দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই রকম বড় অ্যাডেনিয়াম বা আমাদের বাগানে যে সমস্ত অ্যাডেনিয়াম গাছ রয়েছে সেগুলো এই সময় কীরকমভাবে রিপোর্ট করব। রিপোর্টিংয়ের ব্যাপারটা অনেকের অজানা থাকতে পারে বা অনেকে এই নিয়ে অনেক সন্দেহ থাকতে পারে। বিশেষ করে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং কি করে করব, কোন টাইমে করা সম্ভব এবং গাছের ডালপালা কাটাই ছাঁটাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। তো সকল নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করছি, প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজকের ভিডিওটি অনেক সাহায্য করবে তোমাদের সুন্দর অ্যাডেনিয়াম গাছ রেডি করতে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবে। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। এই অ্যাডেনিয়াম গাছটির বয়স মোটামুটি 2.5 থেকে 3 বছরের মধ্যে, 3 বছরের বেশি বয়স নয়, কিন্তু তার মধ্যেই গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আপনারাই দেখে বলুন গাছটা এত দ্রুত বৃদ্ধি করার পেছনে কি কি কারণ থাকতে পারে। অনেকের মনে কিউরিওসিটির সৃষ্টি হয়েছে, তো পুরোটাই আজকের ভিডিওতে বলবো। প্রথমত গাছটা রিপোর্ট করব, তারপর ডাল কাটাই ছাঁটাই করব এবং নতুন মিডিয়ায় গাছটি বসাবো। দেখতেই পাচ্ছেন একটা প্লাস্টিকের বড় জায়গার মধ্যে বসা রয়েছে, বড় একটা টবের মধ্যে। এবার গাছটাকে টেনে বার করতে হবে। গাছটি অনেক বড় হয়ে গিয়েছে, বার করতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। খুব বল প্রয়োগ করে গাছটিকে বার করতে হবে এবং খুব সাবধানতাও সঙ্গে গাছটিকে বার করতে হবে। মূলত অ্যাডেনিয়াম গাছের রুট বা কটেক্স যেটা, সেটারই সৌন্দর্য। এই টানাটানি করতে গিয়ে এই রুট বা কটেক্স যেন কোনোভাবেই ভেঙে বা ছেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে। দেখতেই পাচ্ছ টবটা কীরকমভাবে বেঁকে গিয়েছে। এটা শুধুমাত্র হয়েছে অ্যাডেনিয়ামের কটেক্সটি, মাটির নিচে যেটি রয়েছে সেটি খুব বড় হয়ে গিয়েছে। চলো খুব সহজেই গাছটিকে টেনে বার করে নিলাম। এবার দেখতেই পাচ্ছ গাছটা খুব সুন্দর রুট স্ট্রাকচার হয়েছে এবং এত সুন্দর রুট স্ট্রাকচার তৈরি করতে জাস্ট 2.5 থেকে 3 বছর টাইম লেগেছে। একদম ছোট গাছ, যেরকম আমরা গ্রাফটিংয়ের অ্যাডেনিয়াম গাছ কিনে আনি ছোট্ট গাছ 1 বছর বয়সে, সেরকম গাছ থেকে এই গাছটা জাস্ট রেডি হয়েছে। আর এটা নর্মাল অ্যারাবিকাম বা ওবেসাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। অ্যাডেনিয়াম গাছের নিয়ে আমি অতটা জানি না, কিন্তু নামটা যতটা সম্ভব ওবেসাম হবে। তো নর্মাল দেশি ভ্যারাইটির যে বড় ফুলগুলো হয় পিঙ্ক কালারের, সেইটাই তোমরা অনেকে দেখেই কমেন্ট করবে, জানি বয়সটাও জানতে চাইবে, তাই প্রথমেই বলে দিলাম। এবার রুটের চারপাশ থেকে গাছটিতে যত মাটি লেগে রয়েছে সমস্তটা ভালো করে ছাড়িয়ে নেব। একটা গার্ডেনিং টুল নিয়ে নিয়েছি, এর সাহায্যে আস্তে আস্তে ভালো করে মাটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এইখানে হচ্ছে আসল সমস্যা। অনেক বন্ধুরা এইখানে করে ফেলো মারাত্মক ভুল। হঠাৎ করে গাছের রুটগুলো ছেটে দাও বা এরকম গার্ডেনিং টুল দিয়ে কাজ করতে করতে গাছে অবাঞ্ছিত আঘাত করতে থাকো। তার কারণে গাছে অনেক সময় কটেক্সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কটেক্সটি এবং পচন সৃষ্টি হতে পারে। এবার দেখতেই পাচ্ছ টবের নিচে যে ড্রেনেজ হোলগুলো রয়েছে সেগুলো চাপা দেওয়ার জন্য আমি এরকমভাবে গ্রো ব্যাগ কাটার ইউজ করছি। মানে এই গ্রো ব্যাগটা কিছু গাছ এসেছিল এবং কেটে গাছটি বার করা হয়েছিল এবং ফেলে না দিয়ে এটাই দিয়েছিলাম। এটা খুব ভালো ড্রেনেজিংয়ে কাজ করে। অ্যাডেনিয়াম গাছ যারা করছো, এরকম প্লাস্টিকের টবে বড় জায়গায় বড় গাছ বসাচ্ছে, এইটা দিতেই পারো, খুব দারুণভাবে কাজ করবে। এবার আস্তে আস্তে মাটিটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু লং হবে, প্রথমতই বলে দিচ্ছি, কারণ পুরো বেসিক টু অ্যাডভান্স নলেজ দিচ্ছি এবং বিস্তারিত আলোচনা করছি, তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং ভিডিওটিকে লাইক করার সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আস্তে আস্তে সমস্ত মাটিটা ছাড়িয়ে নিচ্ছি রুট থেকে, দেখতেই পাচ্ছ। এবার এখানে অনেকে বলবে, দাদা এই যে আঘাতগুলো লাগছে, যে সাদা সাদা আবরণ মানে দেখা যাচ্ছে, এই কারণে কোনো কি ক্ষতি হবে না? এবার একটা কথা বলি শোনো, যতই এক্সপার্ট হই না কেন, যতই জানি না কেন, সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো এই নিয়ে কোনো চাপ নেওয়ার বিষয় নেই। সেই ট্রিটমেন্টটাও তোমাদের ভিডিওতে আজকে বলে দেবো, কি কি সমস্যা হতে পারে এই অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং বা কাটাই ছাঁটাই করার পরে।
গার্ডেনিং টুলটি একবার ভালো করে দেখে নাও, দেখিয়ে দিলাম। এইটা আমি ইউজ করছি। এবার এই সমস্ত রুটগুলো ছেটে ফেলবো এবং গাছে যত ডালপালা রয়েছে যেগুলো আমি রাখতে চাই না সমস্তটা প্রুন করে দেবো। ভালো করে প্রুন করবে যাতে গাছে অবাঞ্ছিত ডালপালা যেন না রয়ে যায় এবং গাছটি একটু ভালো স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করবে। আস্তে আস্তে সমস্ত মাটিটাই রুট থেকে ছাড়িয়ে নিচ্ছি, কেননা এই রুটে যদি পুরাতন মাটি লেগে থাকে সেটা থেকে গাছ যেমন খাবার গ্রহণ করতে পারবে না এবং সেটা থেকে বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ গাছে দেখা দিতে পারে। সমস্ত মাটিটা ভালো করে গাছ থেকে ঝাড়িয়ে নেবে। এবার চাইলে কেউ এটাকে ধুয়েও নিতে পারো, তো আমি ধুচ্ছি না, ডাইরেক্টলি এখন বসিয়ে দেবো গাছটিকে। তার আগে রুটগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমি কেটে ছেড়ে ফেলে দিতে চাচ্ছি, এই যে রুটগুলো একটু খারাপ শেপ লাগছে, এইগুলোকে ভালো মতো ছেঁটে ফেলে দেবো। আর তার পাশাপাশি গাছের ডালপালাগুলিকেও ছেঁটে ফেলবো। এবার রুটটাকে ভালো করে ছাঁটার আগে তো দর্শক বন্ধুরা দেখিয়ে দিই কী কী মিডিয়া নিচ্ছি। নিমখোল নিয়েছি 1 মুঠো পরিমাণে, তার সাথে নিয়েছি গোবর সার। এবার তার সাথে নর্মাল বেলে মাটি, বেলে দোআঁশ নয় কিন্তু বালি মাটি যেটা আমরা বলে থাকি, সেই মাটিটা নিচ্ছি। এটা আদর্শ পটিং মিডিয়া অ্যাডেনিয়াম গাছের জন্য। এবার যারা সিন্ডারে করতে চাইছো তারা সিন্ডারের সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে নেবে, দারুণ কাজ করবে। আর অল্প 1 মুঠো পরিমাণে এতে নিয়েছি সর্ষের খোল। এটা গাছের দুর্দান্ত বৃদ্ধিতে এবং নতুন গাছ রিপোর্টিংয়ের পর ভালো গ্রোথে সাহায্য করবে। এবার ধীরে ধীরে গাছটি আমি প্রুন করে ফেলছি। দেখতেই পাচ্ছ প্রচুর ডালপালা, গাছ ভর্তি ডালপালা। তার পাশাপাশি গাছে এখন অল্প বিস্তর ফুলও রয়েছে, কিন্তু এই ফুলের কুঁড়িগুলো ফুলে পরিণত হবে না, তাই আগেই প্রুন করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি প্রুন করছি। কাটারটাকে প্রুন করার আগে ভালো মতো পরিষ্কার করে দেবে জীবাণুনাশক নিয়ে, তারপর প্রুন করা শুরু করবে। একটা একটা করে প্রত্যেকটা ডালকে ছেঁটে ফেলবো এবং ভয় পাবে না, এটা করার সময় গাছের কোনো ক্ষতি হবে না, উল্টে গাছের ভালো গ্রোথ হবে। এবং এই যে নোটগুলো দেখতে পাচ্ছ যেখানে পাতা হয়েছিল, শুকনো পাতাগুলি ঝরে গিয়েছে, ওখান থেকে নতুন ডালপালা গজিয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ গাছটি আমি প্রুন করেছিলাম গত 2বার, তার কারণেই এত ডালপালা বেরিয়েছে। আর এই প্রুনিংয়ের কাজটা, এই টাইমটা ফেব্রুয়ারি মাসটা খুবই আদর্শ টাইম। এই সময় তোমরা জবা, বেলফুল গাছ সমস্ত গাছের প্রুন করে ফেলতে পারো। আমি তোমাদের জবা এবং বেলফুলের প্রুনিং নিয়েও ভিডিও দিয়ে দিয়েছি, যারা দেখানো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। এবং যত ছোটো ছোটো ডালপালা রয়েছে সমস্ত কিছুটাই ছেঁটে ফেলে দিচ্ছি, যেটা গাছের গেটআপের ক্ষেত্রে অনেকটা সমস্যা সৃষ্টি করে বা ভালো দেখতে লাগছে না, মানাচ্ছে না, সেইগুলো একদম ছেঁটে ফেলে দিচ্ছি। আর রুট প্রুনিংটাও দেখাবো, একটু ধৈর্য ধরবে বন্ধুরা, পুরোটা ডিটেলসে দেখাচ্ছি, কারণ অনেক দর্শক বন্ধুরা বলবে আমরা জানি না, নতুন গাছ করছি, তাই তাদের জন্য ভিডিওটা অনেক সাহায্য করবে। এবং ভিডিওটিকে আবারও বলছি শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে ভিডিও থেকে উপকৃত হতে পারে। চলো এবার আমি ধীরে ধীরে প্রুন করতে থাকছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। অল্প অল্প করে গাছের ডালপালাগুলো ছেঁটে দিচ্ছি, মোটামুটিভাবে যতটা বৃদ্ধি পেয়েছে তার 2 থেকে 3 ভাগ ছেঁটে দিচ্ছি, ছোট্ট ছোট্ট কিছুটা রাখছি যেখান থেকে গাছ গ্রোথ পাবে। আর প্রুন করার সময় মাথায় রাখবে যেন গাছের গ্রোয়িং টিপটা থাকে, মানে গ্রোয়িং টিপ মানে যেখান থেকে পাতা আগে বেরিয়েছিল সেই জায়গাটা থাকলেই চলবে, সেখান থেকেই নতুন আবার ডালপালা গজিয়ে যাবে। এই প্রুনিং করার অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ টাইম নেবে অ্যাডেনিয়াম গাছের গ্রোথ শুরু হতে। সেই সময়তেই শুরু হয়ে যাবে স্পেশাল কিছু খাবার, যেটা অ্যাডেনিয়াম গাছের দুর্দান্ত বৃদ্ধিতে সাহায্য করবে। আর যে খাবারটি হবে সেটি কিন্তু লিকুইড খাবার। তো সেই খাবারটির কথা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে সমস্ত গাছটাকেই প্রুন করে ফেলছি এবং ভালো মতো তোমাদের একবার দেখিয়েও দিলাম কতটা সুন্দর গাছটি রেডি হয়েছে। এত ডালপালা রেডি হয়েছে, এই ডালপালাগুলো মানে ছেঁটে বেরিয়েছে, তোমরা এগুলো ফেলে না দিও, এগুলো থেকে চারা বানিয়ে কাউকে গিফট করতে পারো বা নিজের বাগানে গাছের সংখ্যাও বৃদ্ধি করতে পারো। এবার রুট প্রুনিং করব। যে রুটগুলো মনে হচ্ছে আমাদের রাখা দরকার নেই বা গাছের শেপটা নষ্ট করছে সেইগুলোকে ছেঁটে ফেলে দিচ্ছি। এবং রুট ছাটার সময় সবসময় মাথায় রাখবে একদম টু দ্য পয়েন্ট, মানে কটেক্স থেকে যে পয়েন্ট থেকে বেরিয়েছে সেখান থেকে একদম ছেঁটে
ফেলে দিতে হবে। এই কাজটি করতে পারলেই অ্যাডেনিয়াম গাছ সুন্দর রেডি হবে, একদম শোয়ের মাঠের অ্যাডেনিয়ামের মতো অ্যাডেনিয়াম রেডি হয়ে যাবে। আর তোমাদের কাদের পুরাতন অ্যাডেনিয়াম রয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা এখনও ফেসবুক গ্রুপে জয়েন হওনি বা ফেসবুক পেজটিকে এখনও ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম। ধীরে ধীরে সমস্ত রুটগুলো কেটে দিচ্ছি, যেগুলো কটেক্সের ওপরের দিক থেকে বেরিয়েছে, কোনো প্রয়োজন নেই রুটগুলো, সেই রুটগুলো একটিও রাখবো না, সমস্ত রুটগুলোকে ধীরে ধীরে ছেটে ফেলে দিচ্ছি। এবার অনেকের মনে প্রশ্ন, দাদা এই রুটগুলো যে কেটে দিচ্ছ এতে গাছের কোনো সমস্যা হবে না? তো মূলত এই রুটগুলো কাটলে গাছের তেমন সমস্যা হবে না, কারণ এই রুটগুলো কিন্তু মেন রুট নয়, এটা হচ্ছে বটের যে ঝুড়ি বেরোয় সেই ঝুড়ির টাইপের রুট। এই রুটগুলো গাছের মূল যে রুট বেরোয় সেই রুটগুলো বেরোনো অনেক পরে বেরোয়, তো এই রুটগুলো কেটে দিতেই পারো, কোনো সমস্যা দেখা দেবে না। মূলত আমি কটেক্সটাকে একদম পুরো ক্লিন করে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর এই এত বড় একটা কটেক্সের গাছ রেডি করতে জাস্ট 3 বছর তোমাদের টাইম লাগবে। যে যে টিপসগুলো আমি বলবো সেই টিপসগুলো জাস্ট ফলো করে চলবে। গাছটা এমন রেডি হচ্ছে, পরবর্তী সময় গাছটিকে খুব বড় জায়গার মধ্যে শিফট করতে হবে। তো এখন মোটামুটি গাছটি ছোট জায়গার মধ্যেও করা সম্ভব। মোটামুটি যারা নতুন অ্যাডেনিয়াম গাছ পটিং করবেন 6 ইঞ্চি টবে পটিং করুন, তারপরের বছর ডাইরেক্ট 10 ইঞ্চি, তারপর থেকে আবারও বড় জায়গায় পটিং করা শুরু করবেন। এবার যত জায়গাগুলো আমি কেটেছি সেই আঘাতপ্রাপ্ত বা কাটা জায়গাগুলোতে ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবে, যাতে সেখান থেকে কোনো ধরনের ফাঙ্গাসঘটিত সমস্যা না সৃষ্টি হতে পারে। এবার ফাঙ্গিসাইড হিসাবে আমি ইউজ করছি এখানে সাব ফাঙ্গিসাইড, তোমরা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড ইউজ করতে পারো, এছাড়াও অন্যান্য বিভিন্ন ফাঙ্গিসাইড রয়েছে, তো সেগুলো ইউজ করতে পারো। তোমাদের কাছে যেটা রয়েছে সেটা ইউজ করবে। যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা ফেভিকল বা হলুদ দিয়ে দেবে বা নেপলিশ দিয়ে দেবে, যাতে সেখানটা পুরো সিল হয়ে যায় এবং ছত্রাক যেন সেখানে অ্যাটাক না করতে পারে। কাটা রুটগুলো অংশগুলিতেও ভালো করে ছত্রাকনাশক লাগিয়ে দেবো, যাতে সেখান থেকেও কোনো সমস্যা না সৃষ্টি হতে পারে। সমস্ত গাছটাই ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে যাতে কোনো সমস্যা না সৃষ্টি হয়। আর গাছ বসানোর অন্ততপক্ষে 2 দিন পর থেকেই ফাঙ্গিসাইডে স্প্রে করবে। 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড গুলে জলটিকে স্প্রে করবে। এটা অন্ততপক্ষে সপ্তাহে 1 বার করে আমাদের করতেই হবে। আর গাছের রুটেতেও অল্প পরিমাণ ফাঙ্গিসাইড গুলে নিয়ে সেই জলটি দিয়ে দিতে পারো, তাতে ফাঙ্গাসজনিত সমস্যার কোনো চান্সেস থেকে থাকবে না। আর এই অ্যাডেনিয়াম গাছে একটা খুব খারাপ সমস্যা হচ্ছে পিঁপড়ের উপদ্রব। অ্যাডেনিয়ামের যে এই যে কটেক্স সৃষ্টি হচ্ছে, এর যে ফাঁক জায়গাগুলো মানে ফাঁকে জায়গাগুলো রয়েছে যেখানে একটা মানে স্পেস সৃষ্টি হচ্ছে, সেই জায়গাগুলো পিঁপড়ে বাসা বাঁধতে শুরু করে। সেই জন্য মাটিতে যে কোনো ধরনের ছত্রাকনাশক, যেগুলো পিঁপড়ে বা কীটনাশক বলা চলে, ইনসেকটিসাইড, সেইগুলো অ্যাড করে নেবে। আর যেমন আমি এখানে অ্যাড করব ফিনিশ পাউডার, যেটার কারণে কোনো ধরনের পিঁপড়ে বা পোকামাকড় বা মাকড় বা বিভিন্ন ধরনের কেঁচো বা কীর্ণর উপস্থিতি যেন মাটির মধ্যে না সৃষ্টি হয় সেই দিকটা লক্ষ্য রাখবে, সেটা গাছের ক্ষতি করতে পারে। এবার সমস্ত গাছটায় ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি যত কাটা জায়গাগুলি রয়েছে। এবার আমি দেখো এই টপটার মধ্যেই প্রতিস্থাপন করব, পুরনো যে টপটি ছিল সেটিতেই প্রতিস্থাপন করব। এবং প্রতিস্থাপনের জন্য চট যে কেটেছিলাম মানে চট কাটার যে টুকরো, গ্রো ব্যাগের টুকরো, সেগুলোকেই ভালো করে দিয়ে দেব। এবং এটা দিলেই ভালো ড্রেনেজ তৈরি হবে। একবার তোমরা করে দেখবে এই কাজটি, তোমাদের ড্রেনেজ যদি ভালো না হয় অবশ্যই বলবে। তো মাটিটা কি এরপর ভালো করে রেডি করে নেবো, ভালো করে মিক্স করে নেবো। নিম খোলের পরিমাণটা মাটির মধ্যে একটু বেশি রাখবে, যেটা যদি তোমরা কম রাখো মানে বেশি বলতে কি 1 মুঠো দিতেই পারো একটা 10 ইঞ্চি টবের জন্য। আর মাঝে মধ্যে নিম খোল অবশ্যই গাছে দেবে, যেন কোনো ধরনের পোকামাকড় না হতে পারে, সেটা নিম খোলই মূলত লক্ষ্য রাখে। মাটির ক্ষেত্রে নিম খোল মাটির গাছে বা যে কোনো গাছে প্রয়োগ করা খুবই উপকারী। মাটিটা ভালো করে মিক্স করে নেবো, এরপর গাছটিকে বসিয়ে দেবো।
তো তলার বেসটা মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ আমি এই মাটির যে মিক্সচারটা বানালাম সেটা দিয়ে ভরে নেব, নিয়ে গাছটিকে একদম টবের মাঝামাঝি করে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ খুব দারুণভাবে গাছটি বসে গেল। এবার অনেকের মনে প্রশ্ন, দাদা প্লাস্টিকের টব না মাটির টবে করব? তোমাদের কাছে যে টব থাকবে সেই টবেতেই করতে পারো। দারুণ গাছ রেডি করতে গেলে মাটির টব কি প্লাস্টিকের টব এটা সবসময় ম্যাটার করে না, ম্যাটার করে মিডিয়া এবং ম্যাটার করে নিয়ম বা পরিচর্যা। তোমরা যেটা করতে পারবে সেটাই করো। তোমাদের কাছে ধরো প্লাস্টিকের টব রয়েছে, প্লাস্টিকের টবই করো বা মাটির টবেই করো। আমার কাছে প্লাস্টিকের টব, মাটির টব, গ্রো ব্যাগ সমস্ত জিনিসই রয়েছে। আমি সমস্ত কটাতেই বাগান করেছি। এক একটার ক্ষেত্রে এক একটা কাজ করে, তো সেটাই তোমাদের বলেছিলাম। প্লাস্টিকের টবে গাছটি করছি দেখে অনেকেই প্রশ্ন তুলবে। প্লাস্টিকের টবেও দুর্দান্ত গাছ হয়, তোমরা এই গাছটা দেখেই বুঝতে পারছো। এবার যে সমস্ত জায়গাগুলো ফাঁকা ফাঁকা রয়ে গিয়েছে গাছটি বসানোর পর, সেই জায়গাগুলো মাটি দিয়ে ভরাট করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ নয়, এখনও অনেক কিছু জানার বাকি আছে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। এরপর যত জায়গাগুলি ফাঁকা রয়েছে সেই জায়গাগুলিতে একদম মনে করে ভালো মতো মাটি দিয়ে ঠেসে দেবে, যাতে কোনো স্পেস না থাকে। এবার মাটিটা এমনভাবেই দেবে যেন পরবর্তী সময় জল দিলে যেন ধুয়ে না পড়ে যায় মাটিটা। তাই আমি ওপর থেকে কিছুটা পরিমাণে সরিয়ে নিচ্ছি, এক্সট্রা মাটি দেওয়া হয়ে গেছিলো। এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছ জল দিয়ে দিচ্ছি, আর জল দিচ্ছি স্প্রেয়ার করে, কারণ মাটিটিকে এখন বসাতে হবে। আর নতুন গাছ যখন প্রতিস্থাপন করবে সবসময় মাথায় রাখবে জলটা একটু প্রচুর পরিমাণে দেবে, মানে গাছটি রিপোর্ট করলে বা নতুন গাছ বসালে বেশি করে জল দিতে হবে, যাতে মাটিটা পুরো একদম চেপে যায় এবং এয়ার যেন মাটির মধ্যে না থেকে থাকে। স্প্রেয়ারে করে জল দেওয়ার একটাই কারণ হচ্ছে গাছটাকে স্নানও করিয়ে দেবো এবং মাটিটাকে ভালো মতো ভিজিয়ে দেবো। এক্ষেত্রে তোমরা যদি মগে করে বা কিছু করে জল দাও সেক্ষেত্রে পুরো মাটিটা ধুয়ে বেরিয়ে যেতে পারে, তাই স্প্রেয়ারে করে জল দিচ্ছি। আস্তে আস্তে সমস্ত গাছটায় জল দিয়ে ভালো মতো ভিজিয়ে দেবো। তো বন্ধুরা, এই কাজটি করতে পারলেই তোমাদের একদম কেল্লা ফতে অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর রেডি হবে। আর প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে নিয়ম করে গাছটিকে প্রুন করে দিতে পারলেই সুন্দর গাছ রেডি হবে। তো যারা পুরনো দর্শক রয়েছে অবশ্যই জানো এই গাছটা আমার কাছে প্রচুর টাইম ধরে রয়েছে, মানে আমি যখন থেকে বাগান করা শুরু করেছি, তোমাদের জন্য ভিডিও দেওয়া শুরু করেছি, সেই তখন থেকেই আমার কাছে এই অ্যাডেনিয়াম গাছটি রয়েছে। আজ অ্যাডেনিয়াম গাছটি দেখে সত্যি ভালো লাগছে এবং আমিও অবাক হয়ে গেছি, এত সুন্দর কটেক্স থেকে। কটেক্সটা পুরো টবের মধ্যে ছিল, তাই আগে বুঝতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী সময়ে।